এলাকায় ডেঙ্গুর কি খবরাখবর রয়েছে? ডেঙ্গুর আক্রান্ত কি কেউ রয়েছে? না, আপাতত আমাদের এই ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে এরকম কোনো এখন খবর নেই যে ডেঙ্গু আক্রান্ত আছে কেউ। হ্যাঁ, ইতিমধ্যে তো মানে ডেঙ্গুর একটা সময় এখন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে পঞ্চায়েত তরফ থেকে কি কাজ করা হচ্ছে? না, ওই দিকটা আমাদের বেশি খেয়াল, কারণ এখন ছোট ছোট বর্ষা হচ্ছে, মানে এখন হচ্ছে আবার বন্ধ, এরকম করে ধরো খানা নর্দমা বিভিন্ন জায়গায় জল জমছে। আমরা ভিসিটি টিম ভিআরপিকে বলেছি বারবার, বা মিটিংও করেছি যে এর দিক থেকে খুব সতর্ক থাকতে হবে, কোনো মতেই যেন ডেঙ্গু এখানে না জন্মায়। তার জন্য যা যা মেডিসিন দরকার, যে স্প্রে করা, যা কিছু করা দরকার সেটা করতে হবে। এলাকায় এলাকায় কি স্প্রে করা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আপনি উপপ্রধান হিসাবে এলাকাবাসীকে ডেঙ্গু সচেতনতার জন্য কি বার্তা দেবেন? আমি উপপ্রধান হিসেবে এলাকা আমাদের ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে প্রত্যেক মানুষ সবাইকে বলবো যে অবশ্যই ডেঙ্গু দিক থেকে একটু সচেতন থাকুন, কারণ ছোট বর্ষা হচ্ছে, আবার গরম পড়ছে। যদি গাড্ডায় কচুরি পানা মানে কচুরে যদি থাকে টায়ার বা চায়ের কাপ, এইসব দিক থেকে সবাই যদি আগিয়ে না আসে, তাহলে পঞ্চায়েত একা এই ভিসিডি টিম বা ভিআরপি টিম দিয়ে সবাইকে আমরা সেফটি দিতে পারবো না। ওই জন্য সবাইকে আহ্বান করব আমাদের সাথে একসাথে থেকে কাজ করা। আমরা আমাদের মতন হার্ড চেষ্টা করব যাতে ডেঙ্গু আমাদের এলাকায় না হয়। ডেঙ্গুর এই সময়ে বিভিন্ন মানুষ আক্রান্ত হয় ডেঙ্গুতে, আপনি প্রধান হিসাবে এলাকাবাসীকে কি সচেতনতা বার্তা দিচ্ছেন ডেঙ্গু? আমি প্রধান হিসাবে সবাইকে বলবো যে রাতের বেলায় মশারি টাঙিয়ে যেন ঘুমায়, আর বাড়ির আশেপাশে যে প্লাস্টিক চায়ের কাপ মানে জল জমে আছে যে এমন কিছুতে সেগুলো যেন ফেলে দেয়, আর আমাদের সাথে সহযোগিতা করতে। ইতিমধ্যে আপনাদের পঞ্চায়েত তরফ থেকে ভিসিডি আর ভিআরপি টিম কি যাচ্ছে এলাকাগুলিতে? হ্যাঁ, প্রতিদিনই যাচ্ছে ওনারা, গিয়ে মশা মারার যে তেল ওগুলো ব্যবহার করা হচ্ছে, পাউডারগুলো ছড়ানো হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আক্রান্ত হয়েছে এলাকায়? না।